একজন মানুষ যদি শিবির করতে চায় তাহলে কি করতে হবে? একজন মানুষ শিবির করতে হলে স্বাভাবিকভাবে আমাদের কর্মপদ্ধতি সংবিধানে সেটা বলা আছে। তো প্রথমত হচ্ছে ওনাকে পড়াশোনা করতে হবে। যেমন আমাদের কর্মী হওয়ার ক্ষেত্রে 4টা মৌলিক বিষয় তাকে খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে তাকে দাওয়াতি কাজ করতে হয়। দাওয়াতি মিন্স হচ্ছে তিনি যেটাকে ভালো মনে করেন, আমি আমার জন্য যেটাকে ভালো মনে করব সেটা আমার একজনের কাছে আমি তুলে ধরবো। এরপর হচ্ছে আমি আমার যে পড়াশোনা আছে সে পড়াশোনাটা আমি যথাযথভাবে কন্টিনিউ করব। যেটা আমি শুরুতে বলেছি, রিপোর্টিং একটা সিস্টেম রয়েছে, এই রিপোর্টটা আমাকে নিয়মিত রাখতে হবে এবং এই রিপোর্টের মান দিন দিন ডেভেলপ করতে হবে। এরপর হচ্ছে আমার একটা সিলেবাস রয়েছে, এই সিলেবাসগুলো আমাকে পড়তে হবে। যেমন আমাদের কর্মী হতে হলে ওনার জন্য কিছু বই থাকে ফিক্সড, এই বইগুলো ওনাকে পড়তে হয়, মাস্ট পড়তে হয়। এই নলেজগুলো ওনাকে গেইন করতে হয়। এরপরে কেউ যদি সাথী হতে চায় তাহলে সিলেবাসটা আর একটু ব্রড হয়, অর্থাৎ যেটা আমাদের প্রচলিত ইনস্টিটিউশনে খেয়াল করা হয় যে ক্লাস 1, 2 যত তিনি উপরের দিকে যাবেন তত ওনার সিলেবাসের একটা ব্রডনেস তৈরি হবে। এরপর আমাদের সদস্য হলে সিলেবাসটা আরও ব্রড হয়। সদস্য হওয়ার পরেও এখানে উচ্চতর সিলেবাস একটা পার্ট আমাদের আছে। তো মূলত এই প্রক্রিয়াগুলো মেনটেনের মধ্য দিয়ে ছাত্র শিবিরে একজন শিক্ষার্থী অন্তর্ভুক্ত হয়।